সড়ক তলিয়ে যাওয়ায় দুদিন ধরে দীঘিনালা লংগদু সড়কে বন্ধ যান চলাচল। চট্টগ্রামে বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন পথচারীরা, ব্যাহত হয় যান চলাচলও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে 6 জনেরই। রায়ে সন্তুষ্টি জানিয়ে সিনহার বোন বলেন, স্বস্তি মিলবে কার্যকর হলে। সন্তুষ্ট সাবেক সেনা কর্মকর্তারাও। অ্যাটর্নি জেনারেল বলেছেন, সিনহা জীবন দিয়ে প্রদীপ ও লিয়াকতের হাত থেকে বহু প্রাণ রক্ষা করে গেছেন। আপিল বিভাগীয় মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে বের হওয়া এই মানুষটি এখন সহস্র তথ্যচিত্রের প্রেক্ষাপট। 6 বছর আগে এক রাতে পরপর 4টি গুলি করে গলায় পাড়া দিয়ে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন কয়েকজন পুলিশ সদস্য। প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যে আরো 2টি গুলি করা হয়েছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। আলোচিত এই মামলায় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। সে রায় সোমবার বহাল রাখেন উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার। বোন বলছেন, স্বস্তি মিলবে কার্যকর হলে। যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। 2020 সালের 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। আবারও ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের পক্ষে নিজের প্রথম হোম ম্যাচ খেলতে সকালে বাবা মাকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সকাল 10:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন হামজা। সেখান থেকে সরাসরি যান টিম হোটেলে। বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমবার অনুশীলনে নামেন হামজা। সিঙ্গাপুর ম্যাচে হামজা খেললেও ভুটানের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হবে কিনা তা নিশ্চিত করেননি হাভিয়ার কাব্রেরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব। ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, কমবে চিনি, ইনসুলিন, তরল দুধের দর, খরচ বাড়বে সাবান, শ্যাম্পু, কসমেটিক্স, এসি, ফ্রিজ, অনলাইন কেনাকাটায়। এবং প্রায় সব দল ডিসেম্বরে নির্বাচন চায়, সর্বদলীয় বৈঠকের পর সালাউদ্দিন। ইসিতে আস্থা নিয়ে এনসিপির সংস্কারের দাবি, দ্রুতই জুলাই সনদ প্রকাশের আশা ডক্টর ইউনূসের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।